তাদেরকে ফাঁসি দিতে হবে। আবার বলেন যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করা যাবে না, এইরকম বৈপরীত্য কথা। এর মানে কি? একজনের ফাঁসি চান, আবার তাকে চান নির্বাচন হবে না। এর মানেটা আমরা বুঝতে পেরেছি, কর্মীরাও আস্তে আস্তে এখন বুঝতে পারছে এর রহস্যটা কি। সেই রহস্য আমরা জানি, আপনাদের চরিত্র। কিন্তু আমরা জাতীয় পার্টিকে কোন দলের লেজুর, কোন দলকে প্রোভাইড করার সিঁড়ি হিসাবে জাতীয় পার্টিকে ব্যবহার করার সুযোগ আমরা দিব না। জাতীয় পার্টি এর সাথে আদর্শ নিয়ে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে চলবে। এই হারদার সাহেব এবং পেস্টানি সাহেব তারা আহ্বান করেছিলেন জাতীয় পার্টির যারা নাকি আগে চলে গিয়েছিল সবাইকে আসবার জন্য। এই যে আমাদের সামনে সৈয়দ আবু হোসেন বাবলা, সেন্টু সহ অনেকে আছেন, এই যে প্রফেসর আমাদের অনেকে আছেন, যারা টেপা সাহেব আছেন, যারা 1-1.5 বছর আগে চলে গিয়েছিলেন, আরেকটা দল করেছিলেন। তারাও আজকে ঐক্যের আহ্বানে জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধ জাতীয় পার্টি হিসাবে এই দেশে শক্তিশালী দল হিসাবে থাকার জন্য তারা আজকে এখানে এসেছেন বিনা শর্তে। আমি জাতীয় পার্টি সারা দেশে কর্মীকে বলবো যে আপনি দেখেন জিএমকেদের পার্টিকে দল থেকে নেতা বের করে দিয়ে দলকে দিন দিন ছোট করতে চায়, আর আমরা এই দলকে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ করে বড় করতে চাই। এই হলো তার সাথে আমাদের ডিফারেন্স। লিয়াকত হোসেন কুখা, সে আমাদের এমপি ছিল, তার অনেক মনের ব্যথা আছে। গত নির্বাচনে তার মনোনয়ন, ভাবনার মনোনয়ন নিশ্চিত ছিল, কিন্তু চেয়ারম্যান সাহেব আপনি আপনার স্ত্রীর নমিনেশনের কারণে এই 2টা নমিনেশন বাদ দিয়েছিলেন। এইগুলি তারা ভুলে নাই, ভুলবে না। শুধু তাই নয়, আপনি বলেন যে ষড়যন্ত্রের বিরুদ্ধে, আপনি গণতন্ত্রের কথা বলেন, গণতন্ত্রের কথা বলেন। আর পার্টির মধ্যে আমি বলেছিলাম 20-1 ক ধারা, এইটা একটা ষড়যন্ত্রিক ধারা। এইটা সংবিধানের যে মৌলিক গণতান্ত্রিক অধিকার তার সাথে সাংঘর্ষিক, এইটাকে বাদ দেন। আপনি ক্ষিপ্ত হয়ে গেলেন, বলেন যে নো, এই ষড়যন্ত্রিক ধারা আমি বাদ দিব না। তাহলে আপনি কিসের গণতন্ত্রের কথা বলেন? বলেন একটা, করেন আরেকটা। তারপরও আপনাকে আমরা ছাড়বো না। আপনার সাথে আমরা আগামী কাউন্সিল পর্যন্ত থাকবো। কাউন্সিলে নির্ধারণ হবে সারা দেশের জাতীয় পার্টির সমর্থক কাউন্সিলররা কাকে চেয়ারম্যান চায় এবং কাকে মহাসচিব চায়। সেই কাউন্সিলর কে সামনে রেখে আজকে আমরা এই প্রক্রিয়া করছি। আজকের দিনে যারা জাতীয় পার্টি চলে গিয়েছিলেন এবং অন্যান্য দলের প্রায় 200-300 কর্মী, যারা নাকি লিয়াকত হোসেন কুকার কর্মী, তার সাথে অনুগত তার সহ যাত্রী, তারা আজকে এখানে এসে জাতীয় পার্টিতে একাত্মতা ঘোষণা করার কারণে তাদেরকে আমি দলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ।